আজকে এমন একটি বিষয়ে ওয়াজ করব যেটা আমাদের সকলের জন্য জীবন পরিবর্তনের কারণ হবে। পুরো লাইফের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার লাইফ টোটালি অ্যান্ড কমপ্লিটলি। টাকা হতে পারে, সম্পদ হতে পারে, ভালো বউ হতে পারে, ভালো বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, বাট যার জীবনটা এখনো আল্লাহর রাস্তায় আসে নাই, খোদার কসম তার কোটি টাকার এক পয়সা দাম আল্লাহর কাছে নাই। আপনার সবাই ঢাকার নাম শুনছেন না? সবাই ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, মিরপুর, উত্তরা নাম শুনছেন সবাই? ওখানে যদি কখনো গিয়ে থাকেন বা আগামীতে যান, দেখবেন ভিভিআইপি এরিয়া, মাশাআল্লাহ, বিশাল বড় বড় ফ্ল্যাট, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা, প্রত্যেকটা রুমে রুমে এসি, বিশাল বড় বড় কোম্পানি, অডি কার বলেন, রোলস রয়েলস বলেন, বিএমডাব্লিউ বলেন, মার্সিডিজ বলেন, সব কিছু অ্যাভেলেবল। দেখলেই মনে হবে যে মাশাআল্লাহ, হোয়াট এ বিউটিফুল লাইফ দ্যাট দে আর লিভিং। দেখলে মনে হবে মাশাআল্লাহ, দে আর ভেরি হ্যাপি। খুব খুশি মনে হবে দেখলে। মাথায় রাখবেন, শুধুমাত্র একটা কার দিয়ে কিন্তু মানুষ কখনো সুখী হতে পারে না। এটা বিশাল বড় ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা থাকলেই মানুষের মনটা কিন্তু সুখী হয় না। মাথায় রাখবেন, যার কাছে সব কিছু আছে বাট আল্লাহ নাই, তার জীবনে কিচ্ছু নাই। আর একজন মানুষ অসহায়, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, বাট আল্লাহর সঙ্গে ভালোবাসা আছে, তার জীবনে সব কিছু আছে। আচ্ছা, আপনার সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। উনি একটা বাক্য প্রায় বলেন, जिससे अल्लाह ना मिला और सब कुछ मिला उसे कुछ भी ना मिला, और जिससे अल्लाह मिला और कुछ भी ना मिला उसे सब कुछ मिला। ওনার কথার অর্থ হচ্ছে যে আল্লাহকে পেল কিন্তু দুনিয়ার কিচ্ছু পেল না, সে সবই পেল। আর যে আল্লাহকে পেল না, দুনিয়ার সব পেল, সব পেয়েও কিন্তু সে কিচ্ছু আসলে পায়নি। ঠিক আছে না যুবক ভাইয়েরা? অথবা আমাদের মিশন, আমাদের ভিশন, আমাদের ডেস্টিনেশন, আমাদের মন্তব্য, আমাদের গন্তব্য এক সত্তা। তিনি কে? এত আস্তে বললে তো হয় না, জোরে বলেন, তিনি কে? সে আল্লাহকে পাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যে বিষয়ে মাথায় সবসময় রিমাইন্ডার দিতে হবে সেটা হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, দ্য লাইফ অফ গ্রেভ, দ্য লাইফ অফ আল কারিআহ ওয়াল কারিআহ, দ্য লাইফ অফ রেজারেকশন। কিয়ামতের দিবসকে স্মরণ করতে হবে, পরকালের জীবনকে স্মরণ করতে হবে, কবরের জীবনকে স্মরণ রাখতে হবে। সো আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। হাউ উইল বি দ্য হেয়ার আফটার লাইফ? পরকালের জীবনটা কেমন হবে, সেই দিনে কি কি হবে, মৃত্যুর পরে আমাদের সঙ্গে কি কি ঘটবে, পরকালের দিনে বিচারটা কেমন করে হবে, ফায়সালা কেমন করে হবে, কোরআন থেকে হাদিস থেকে জানার দরকার আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? পরকালের জীবনে আমরা সবাই, আমি কিন্তু প্রশ্ন করে ওয়াজ করি, আমি বারবার প্রশ্ন করি যেন আমার যুবক ভাইয়েরা অ্যাক্টিভ থাকে। অ্যান্ড মাশাআল্লাহ, ইউ আর ভেরি এনার্জেটিক গাইস, মাশাআল্লাহ, খুব শক্তি আছে আপনাদের গায়ে। আপনাদের শব্দ শুনলে আমি বুঝতে পারতেছি। প্রশ্ন করছি, জবাব দিবেন মন থেকে। আমরা সবাই পরকালের জীবনে বিশ্বাস করি কি করি না? আবার করি কি করি না? এই দিন যে আসল দিন নয়, একদিন আসবে যেদিন সব কিছু শেষ হয়ে যাবে। টাকা পয়সা, সম্পত্তি, স্ট্যাটাস, ফ্যান ফলোয়ার্স, এভরিথিং উইল বি ফিনিশড উইদিন আ সেকেন্ড। এক মুহূর্তে সব ধূলিসাৎ হয়ে যাবে। এটা হচ্ছে সেই দিন যেদিন আপনার মালাকুল মউত আপনার চোখের সামনে দাঁড়াবে। বিশ্বাস করি কি করি না? এই দিন দিন নয়, আরো দিন আছে, ওটার নাম হচ্ছে পরকাল। All the Muslims in this world, we all believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day. After that there will be no other day. এমন একটা দিন আসবে যেই দিনটা শেষ দিন হবে, যেই দিন আমাদের পুরো জীবনের সর্বশেষ মুহূর্ত হবে, এবং সেই দিনের পরে আর কোনো দিন আসবে না। এটা হচ্ছে পরকালের দিন। এটার নাম কি? পরকালের দিন। আচ্ছা বলেন যুবক ভাইরা, কিয়ামত কাকে বলা হয়? কেউ কি বলতে পারবে? আচ্ছা আমি বলছি, কিয়ামত কাকে বলা হয়, পরকাল কাকে বলা হয়। ওয়াজের আমি কিন্তু ভূমিকায় আছি, মূল লেকচারের ভূমিকায় আছি, কারণ কোরআন তো এমন একটা কিতাব যার ভূমিকা দেওয়া যায় না। এটার ভূমিকা দিলে বড্ড বেয়াদবি হয়ে যাবে। তো আমি আমার
লেকচারের ভূমিকা দিচ্ছি যে কিয়ামত বা পরকালের জীবন কাকে বলে এবং এই দিনটা আসলে কোন দিন। এটা হচ্ছে সেই দিন যেই দিন when Allah subhanahu wa ta'ala resurrect all the creatures and gather them before him and call account about their deeds and faith during their life on earth. সেটা হচ্ছে ওই দিন যেদিন সমস্ত বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ সবাইকে ঈমান এবং আমল সম্পর্কে জিজ্ঞেস করবে। এটাই হচ্ছে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ পড়লেন না সবাই আপনারা? সবাইকে everyone will be asked about their deeds and faith, ঈমান এবং আমল সম্পর্কে যিনি জিজ্ঞেস করা হবে। এটাই হচ্ছে পরকালের দিবস, এটাই হচ্ছে কিয়ামতের দিবস। আরও ডেফিনেশন আছে বিভিন্ন কিতাবে, বাট আমি প্রেসাইজলি বললাম। এবার আসেন একটু কল্পনার জগতে আসি। একটু কল্পনা, জাস্ট ট্রাই টু ফিল মাই লেকচার, জাস্ট ট্রাই টু ইমাজিন দিস লেকচার। একটু কল্পনা করবেন আর নিজেকে যদি পারেন একটু অনুভূতির জগতে নিয়ে আসেন। একটু কল্পনা করেন আপনাদের ঈদগাঁও উপজেলা কক্সবাজার রোডে আপনি উঠেছেন একটা কাজে। আপনি কক্সবাজারের মেইন শহরে যাবেন, আপনি বিচে যাবেন কোনো একটা কাজে বা ঘুরতে। মাশাআল্লাহ, ঘুরতে যাচ্ছেন, ওয়াইফ আছে, অথবা আপনি একা আছেন, অথবা ইউ আর গোয়িং টু ইউর স্কুল, অথবা ইউ আর গোয়িং টু ইউর কলেজ, অথবা ইউ আর গোয়িং টু ইউর ইউনিভার্সিটি। যে যেখানে যায় সে সেখানেই যাচ্ছে, খুব ব্যস্ত, জীবনে অনেক প্ল্যান, ভবিষ্যতে সফল হতে হবে, টাকা পয়সা লাগবে, জব, অনেক কিছু দরকার জীবনে সফল হতে হবে। রাস্তায় উঠেছেন বিশ্ব রোডে, বাইক আছে অথবা সিএনজি আছে। এটা হচ্ছে বিশ্ব রোড, এটা হচ্ছে আপনার এলাকার গলি। একটু কল্পনা করুন, একটু ভাবেন। আগেই বলছি ট্রাই টু ফিল মাই লেকচার, একটু অনুভব করে শুনবেন। জাস্ট বললাম ঠিক বেঠিক সুবহানাল্লাহ, ইটস নট আ লেকচার ম্যান, এটা জাস্ট ট্র্যাডিশনাল একটা সিস্টেম। ঠিক বেঠিক বললেই মাহফিল জমে গেল, না না না, কথাগুলো বুঝে শুনতে হবে। আপনি বাইক নিয়ে যাচ্ছেন, যখনই আপনি বিশ্ব রোডে উঠবেন, আপনার বাইক আছে 30-এ অথবা 20-এ, যখনই আপনি উঠবেন এই সোজা ডান সাইড থেকে বিশাল বড় একটা ট্রাক আসছে, এসে সোজা আপনার বাইকে বিশাল জোরে একটা ধাক্কা দিয়েছে। এক ধাক্কায় বাইক গেছে একদিকে, আপনি গেছেন আর একদিকে। আপনার এই হেড সোজা রাস্তার যে জায়গাটা শক্ত ঢালাও করা, ওখানে গিয়ে মাথাটা লাগছে, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, পুরো মাথায় ব্লাড, পুরো জায়গাটা রক্ততে ভরে গেছে। সব লোক ঈদগাহে দৌড়ে আসছে, ধরো ধরো ধরো, হোয়াট হ্যাপেন্ড উইথ হিম, ধরো করে, এবং তাকে হসপিটালে নিয়ে চলো। সবাই আপনাকে ধরেছে আর ইউ আর জাস্ট সেন্সলেস, ইউ ডোন্ট হ্যাভ এনি সেন্স, কোনো জ্ঞান নাই, অজ্ঞান আপনি। রক্ত পড়ছে পুরো শরীর থেকে, পুরো শরীর রক্তে ভিজে গেছে। সবাই ধরে ধরে হসপিটাল নিচ্ছে। হঠাৎ করে আপনার জ্ঞান ফিরেছে, and you have opened your eyes, চোখ খুলেছেন। কি দেখছেন? দেখছেন চতুর্পাশে হোয়াইট কালার, সাদা, রুমটা সাদা, এসি দেওয়া আছে, সামনে কয়েকজন নার্স দাঁড়িয়ে আছে, ডক্টর দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আপনি রিয়েলাইজ করলেন যে আপনি এখন আছেন আইসিইউতে, লাস্ট স্টেজ অফ লাইফ। জীবনের সর্বশেষ সময় যখন চলে আসে মানুষের, তখন মানুষকে আইসিইউতে নেওয়া হয়। জীবনের সর্বশেষ মুহূর্তে তাকে অক্সিজেন দেওয়া হয় আইসিইউতে নিয়ে গিয়ে। আপনি বুঝে গেছেন যে আপনি আইসিইউতে আছেন, সময় বেশি একটা বাকি আর নাই, বেশি বাকি নাই। চোখ খুলেছেন, কথা বলার কোনো শক্তি নাই। You don't have any strength to talk with, you don't have any power, কোনো শক্তি নাই, কোনো কাজ নাই, কিচ্ছু নাই। জাস্ট চোখ খুলে ভাবছেন যে পুরো যৌবনটা কোথায় কাটালাম, কোন মেয়ের পেছনে সময় নষ্ট করলাম, পর্নোগ্রাফি দেখলাম, অশ্লীল ভিডিও দেখলাম, মদ খেলাম, গাঁজা খেলাম, আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করলাম, কত মেয়ের সঙ্গে জেনা করলাম, হারাম রিলেশনশিপ করলাম। সব ভাবছেন আর কষ্ট পাচ্ছেন। পাশাপাশি আপনি ভালো আমলগুলোও ভাবছেন, যে আমলগুলো আপনি করেছেন। কখনো হয়তো নামাজটা জামাতের সঙ্গে পড়েছেন, কখনো আজকের ওয়াজ মাহফিলে এসেছেন, স্মরণ হচ্ছে, সব কিছুই স্মরণ হচ্ছে। হঠাৎ দেখলেন যে জানালা দিয়ে আকাশ থেকে কিছু লোক আপনার দিকে আসছে, আকাশ থেকে, জমিন থেকে নয়, আকাশ থেকে। ভাবলেন যে কারা, হু দে আর অ্যান্ড ওয়্যার দে কেম ফ্রম, কই থেকে আসছে এরা। তখন একটা হাদিস মাথায় আসছে,
মৃত্যুর আগে আল্লাহ তাআলা একজন ফেরেশতা সবার কাছে পাঠায়, তার নাম হচ্ছে মালাকুল মউত। মাথায় চলে আসছে, এই তো লাইফ ইজ গোয়িং টু ওভার, জীবন তো এখনই শেষ হয়ে যাবে। যদি আপনি নামাজি বান্দা হন, মালাকুল মউতের চেহারা এত সুন্দর হবে, সুদর্শন হবে, পা থাকবে জমিনে, মাথা থাকবে লম্বা, তার ড্রেস হবে হোয়াইট কালার, সাদা পোশাক। নামাজি বান্দা যখন মালাকুল মউতের চেহারা দেখবে, তার চেহারাতে মুচকে একটা হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? মালাকুল মউত এবার নামাজি বান্দাকে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, ইউ হ্যাভ নাথিং টু বি ডিপ্রেসড, টেনশন নাই, আসো, তোমার জন্য আল্লাহর জান্নাতটা অপেক্ষায় রয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই, কোন টেনশন নাই, তোমার আসো। বলার সঙ্গে সঙ্গে আপনার রূহটা বের হয়ে আসবে। এটা কি বলেন তো কক্সবাজারের ভাইরা, ঈদগাহের ভাইরা, জোরে বলতো এটা কি বলেন তো? টিস্যু। জাস্ট ফর 2 মিনিটস একটু ভাবেন, ফর অ্যান এক্সাম্পল, ইটস নট রিয়েলি, এটা কোনো টিস্যু নয়, এটা বিশেষ জিনিস। কি এটা বোঝাচ্ছে? আপনার রুহু যেহেতু নামাজি, আল্লাহওয়ালা, মুত্তাকি, ইখলাসওয়ালা, পর্দাশীল নারী আপনি, মুত্তাকি যুবক আপনি, আপনার রুহুকে নেওয়ার জন্য, মানে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা আরশে আজিম থেকে একটা রেশমি রুমালের লাল কাপড় আপনার কাছে পাঠায় দিবে। না সুবহানাল্লাহ তো জোরে শুরু হয় না, জোরে শুরু সুবহানাল্লাহ পড়ো সবাই। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় আপনার জন্য আনা হবে, আপনার রুহুকে ধরে ওখানে রাখা হবে এবং সুন্দর করে মালাকুল মউত এটাকে ধরে ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় আপনাকে পৌঁছে দিবে আমানতের সঙ্গে। সুবহানাল্লাহ পড়ো সবাই। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসেন বেনামাজি বান্দার মরণটা কেমন করে হবে। হয়তো বা এখানে অনেকেই আছেন যারা মাহফিলে আসছেন বাট নামাজ ঠিকঠাক পড়েন না। ইট কুড বি হ্যাপেন, হতে পারে। অনেকে দেখবেন ওয়াজ শুনতে খুব ভালো লাগে, আজহারের ওয়াজ সারাদিন দোকানে শুনছে, আজানের সময় নামাজ জানে, কিরে নামাজ পড়বি না? বলছে ভাই ওয়াজ শুনতে ভালো লাগে বাট নামাজ পড়তে ভালো লাগে না। এরকম লোক আছে না? যুবক ভাইরা বড় 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 অনেক লোক আছে। নামাজ না পড়লে মৃত্যু কেমন হবে, পরকাল কেমন হবে, জাস্ট ট্রাই টু পন্ডার অন ইট, ট্রাই টু থিংক অ্যাবাউট ইট। ভাবেন মালাকুল মউত আসবে আপনার সামনে। আমার বডির দিকে তাকান, আমি একটু আপনাকে হ্যান্ড জেস্টার দিয়ে বোঝাচ্ছি মালাকুল মউতের রূপটা কেমন হতে পারে। তার যে পাটা এটা থাকবে জমিনে, তার হেড মাথা থাকবে আকাশ, বিশাল বিশাল, এবং তার যে দেহের কালারটা হবে এটা হবে নীলাভ বর্ণের দেহ, নীলাভ বর্ণের রূপ, চেহারা, বিশাল লম্বা দেহ হবে, চোখ থাকবে বিশাল বড় বড়, হাত থাকবে লম্বা হাত। আর যে ড্রেস সে পরে আসবে, দ্য ড্রেস উইল বি ব্ল্যাক কালার, এটা হবে কালো রং, বিশাল লম্বা দেহ, ভয়ঙ্কর চেহারা, নীলাভ বর্ণের দেহ হবে তার। দেখার সঙ্গে সঙ্গে বেনামাজি থর 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 করে কাঁপবে, ডানে বামে সামনে পেছনে দৌড়াবে, পালাতে চাইবে। হি উইল ট্রাই টু এসকেপ ফ্রম দ্য ডেথ, মৃত্যু থেকে পালাতে চাইবে, মালাকুল মউত থেকে দূরে যাইতে চাইবে। মালাকুল মউত বলে খবরদার, কোথায় পালাবে? পালানোর কোনো জায়গা নাই, বের হয়ে আয়। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, আল্লাহর ক্রোধের দিকে, গজবের দিকে বের হয়ে আয়। মালাকুল মউতের ধমক শুনে বেনামাজি বান্দার রূহটা কাঁপতে শুরু করবে, থর 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 করে, বাট রূহটা ভেতর থেকে বের হবে না। এবার মালাকুল মউত রূহটাকে বের করবার জন্য বাম হাত দিয়ে একটা বিশাল থাবা মারবে, এক থাবা রূহকে বের করার জন্য। হাদিসে আসছে যখন তার রূহটাকে বের করা হবে টেনে হিচড়ে, একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া যদি কেউ টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, তার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এখন আপনি এই মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবেন কি পারবেন না, দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। যদি ভাবেন যে পারবো, ঠিক আছে,
পড়ে না নামাজ আপনি, আমার কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নাই, বিন্দাসে ঘোর, আরামে খান, কোনো সমস্যা নেই। আর যদি ভাবেন যে না না এটা আমি সহ্য করতে পারবো না, তাহলে আপনি নামাজ পড়া শুরু করেন। আস্তে আস্তে 3 ওয়াক্ত পড়েন, 4 ওয়াক্ত পড়েন, নামাজটা আপনি বাদ দিন না। যতটুকু হয় ট্রাই ইউর বেস্ট অ্যাজ মাচ এজ ইউ ক্যান ট্রাই। আজকে 2 ওয়াক্ত, কালকে 3 ওয়াক্ত, আগামীতে 4 ওয়াক্ত। আল্লাহ তো বান্দার দিকে রহমতের দৃষ্টি তাকায় থাকে। বান্দা ট্রাই করতে দেরি, আল্লাহ তাকে আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাজি বান্দাই হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ পড়লে না সবাই? So this is the death of people, those who do not perform the salah. That should be very painful death. এটা মারাত্মক কষ্টদায়ক মৃত্যু হবে বেনামাজির জন্য। যখন আপনি মারা যাবেন, এবার আপনার পরকালের জীবন এটা শুরু হবে। মনোযোগ আছে সবার? আচ্ছা, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? পরকালের জীবন এখন শুরু হচ্ছে, একটু খেয়াল রাখেন। আচ্ছা বলেন তো, মানুষকে মৃত্যুর পরে কিসে মোড়ানো হয়? দাফন। কিসে? দাফন। দাফনের কাপড় কি হয়? কালো না সাদা? তার মানে যেই মেয়ে আজকে খুব মডার্ন জামা কাপড় পরে, লাল শাড়ি, নীল শাড়ি, ব্ল্যাক শাড়ি পরেন, স্বামীর সামনে পরেন, কোনো সমস্যা নাই, কিন্তু যখন পাবলিক প্লেসে এইসব পরে পেট বের করে ঘুরে বেড়ান, তখন তো যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। আর আমার প্রিয় বোন, যতই শাড়ি আপনি রঙিন পরেন না কেন রাস্তাঘাটে, মৃত্যুর পরে কিন্তু আপনাকে সাদা কাফনের কাপড়ই প্যাকেট হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আর মৃত্যুর পরে দেখবেন ঈদগাহের ভাইয়ারা কঠিন এক তামাশা শুরু হবে। সঙ্গে সঙ্গে আপনার নাম মসজিদে এলান হবে, অমুকের ছেলে, অমুকের বাপ, অমুকের নানা নাই, শেষ, দ্য টাইম ইজ ওভার, শেষ। ফেসবুকে গরম হয়ে যাবে, অমুকের ভাই শেষ। এত লাইক কমেন্ট, ইন্না লিল্লাহ, অনেক ভালো মানুষ ছিল। আর দেখবেন মৃত্যুর পরে আপনার লাশের সামনে কিছু বেঈমান আসবে, যেই বেঈমানগুলো আপনাকে পৃথিবীতে সবচাইতে বেশি অবহেলা করেছে। এসে এমন একটা কান্নাকাটি করবে, আয় হায় কত ভালো মানুষ, আমার ভালোবাসার মানুষ। কিন্তু যেই বেঈমানটা আজকে আপনার লাশের সামনে কান্না করছে, আপনি বেঁচে থাকা অবস্থায় সে আপনাকে 2 পয়সা মূল্যায়ন করে নাই, ঠিক কিনা বলেন যুবক? মরে গেলে ভালোবাসা বেড়ে যায়, লাশে যখন মানুষ পরিণত হয় মানুষের সুনাম বেড়ে যায়। বেঁচে থাকতে কেউ ভালোটা বলতে চায় না, সব খারাপটা বলে, অমুকের ওইটা খারাপ, এই গুণ ভালো না, ওই গুণ ভালো না। আমি আসিফ কালকে মরে যাই, দেখবেন যে যত হেটার্স আমার ফেসবুকে ছিল বলবে না না ছেলেটা খুব ভালো ছিল, ভালো ওয়াজই করতো, কিন্তু এখন আমি বেঁচে আছি, ভালো কথা বলবে না। কারণ মানুষ মরলেই দাম বাড়ে, বেঁচে থাকতে মানুষের দাম থাকে না, ঠিক কিনা বলেন? সেদিন একটা ছোট্ট সাক্ষাৎকার দেখলাম একজন মানুষের, বললো যে বলেন তো ভাই, বাজারে সবচেয়ে কম দামি জিনিসের নামটা কি? বলছে কম দামি জিনিসের নামই হচ্ছে মানুষ। বাজারে সব জিনিসের দাম বেশি, আর বাংলাদেশ এমন একটা দেশ, কয়েকদিন পর পর পেঁয়াজের দাম বাড়ে, লবণের দাম বাড়ে, ঠিক কিনা বলে যুবক ভাইরা? দিস ইজ আওয়ার কান্ট্রি, দিস ইজ আওয়ার বাংলাদেশ। কখন যে কোনটা হয় কোন ঠিক ঠিকানা নাই। তো মানুষ হচ্ছে সবচাইতে বেশি কম দামি মানুষ, দাম নাই আজকে পৃথিবীতে মানুষের। একটু খেয়াল করেন, মুরগি করা হয়, মুরগি যখন কিনবেন জীবিত, দেখবেন দাম 150 টাকা, 200 টাকা। গ্রিল করেন, পুরাই দিন মাইরে ফেলেন, ওর দাম 500 টাকা হয়ে যাবে, ঠিক আছে যুবক ভাইরা? মানে একটা গ্রিল কিনবা, এক পিস দেখবা 100 টাকা দাম, কিন্তু যখন বেঁচে ছিল তার দাম ছিল মাত্র 150 টাকা। মৃত্যুর পর দাম বেড়ে গেছে, মানুষ মরলে তাদের দাম বেড়ে যায়। এজন্য বিশ্বকবি আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैह लिखेছিলেন, जिंदगी में आज तक मेरे पास कोई 2 मिनट ना बैठा था, लेकिन आज मरने के बाद सब मेरे पास बैठे ही जा रहे थे। जिंदगी में कोई तोहफा ना मिला मुझे आज तक कोई, लेकिन आज सब तोहफे पे तोहफे दिए जा रहे थे। जिंदगी में आज तक मेरे पास कोई 2 मिनट ना चला था, लेकिन आज सब पीछे पीछे काफिले बना बना के जा रहे थे। आज मुझे पता चला कि मौत कितनी हसीन होती है, लेकिन एक हम है जो यूं ही जीने की कोशिश कर रहे थे। ওনার কথার অর্থ হচ্ছে এরকম যে জীবনে কোনোদিন কোনো মানুষ 2 মিনিট আমার সাথে কথা বলে নাই, কিন্তু মৃত্যুর পরে আমার পাশে মানুষের কান্নার রোল পড়ে গিয়েছে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? যখন বেঁচে ছিলাম বিপদে পড়লে কেউ পাশে দাঁড়ায়নি, কেউ পেছনে দাঁড়ায়নি, কিন্তু আজকে আমার লাশ নিয়ে এলাকার হাজার হাজার মানুষ আমার পিছে পিছে হাঁটছে। আহা, আজকে বুঝলাম যে মৃত্যু কতটা সুন্দর, কিন্তু আমি এক অধম আজীবন বেঁচে থাকার চেষ্টা করেছি। অতএব
মৃত্যুর পরে আপনি সব দেখতে পাবেন যে বেঈমান কাকে বলে আর ভালো মানুষ কাকে বলে। মৃত্যুর পরে যখন আপনার দেহ পড়ে থাকবে জমিনে, আপনাকে নিয়ে একটা জানাজার নামাজ হবে। নামটা কি? জানাজার নামাজ। বলেন নামাজের নামটা কি? জানাজার নামাজ। জানাজার নামাজ শেষ, কবরে রাখা হবে। এবার শুরু হবে আপনার কবরের জীবন, পরকালের জগৎ। পরকালের জীবনের কথা বলতে গেলে তিনটা বিষয় মাথায় রাখতে হবে। ঈদগাহের ভাড়া কয়টা বিষয়? নাম্বার 1, ইউ হ্যাভ টু বিলিভ ইন রেজারেকশন। আপনাকে যে আল্লাহ আবার জীবিত করবেন, এই জীবনটার পরে মৃত্যু তো হবে, আবার দাঁড়াইতে হবে এক সপ্তাহের সামনে। তিনি কে? বলেন 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 বলেন। আল্লাহ তাআলা। এক, ইউ হ্যাভ টু বিলিভ ইন রেজারেকশন, পুনরুত্থানে বিশ্বাস করা। নাম্বার 2, বিলিভ ইন জাজমেন্ট। আপনি যে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন যে তুমি কেন এই ভালো কাজ করেছিলা আর কেন এই খারাপ কাজ করেছিলা, এটা হচ্ছে বিলিভ ইন জাজমেন্ট, হিসাব দিবসে বিশ্বাস কর। এবং সর্বশেষ হচ্ছে বিলিভ ইন হেলফায়ার অ্যান্ড প্যারাডাইস। পরকালে যখন ফায়সালা হয়ে যাবে, একদল যাবে জান্নাতে আর একদল যাবে, আসতে কেন, একদল যাবে জান্নাতে আর একদল যাবে, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি, they are gain the ultimate success in their lives. যারা জান্নাতি তাদের মতো সফল মানুষ আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে? এবার আসলে আমরা শুরু করি তিনটা বিষয়ে কথা বলা। মনোযোগ কি সবার আছে না শেষ? তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। প্রথম ছিল পুনরুত্থানে বিশ্বাস, আবার দাঁড়াতে হবে। বাট নাস্তিকরা বলে যে না। আচ্ছা বলেন তো, কবরে কবর দেওয়ার পরে কেউ কি আজ অব্দি উঠে আসছে? বুঝে শুনে বলেন, উঠে আসছে? কেউ উঠে আসে নাই। নাস্তিকরা বলে আরে মুসলমানদের কথা কোনো লজিকই নাই, মরে গেলে তো সব শেষ, কিসের আবার পুনরুত্থানে বিশ্বাস? মিয়া নাস্তিকদের প্রশ্ন, জবাব জানতে হবে। আল্লাহ তাআলা বলছেন শোনো, আমি তো সেই সত্তা, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। নবী হে, আপনি বলে দেন আমি জীবন দিব, আমি মরণ দিব, আবার কিয়ামতের দিবসে সবাইকে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? একটু জবাব দেন তো প্রিয় ভাইয়েরা। মানুষ ছোট না আসমান ছোট? ছোট। কে ছোট? মানুষ। আসমান তো বিশাল বড়, বিশাল বড় আসমান। আল্লাহ নাস্তিকদেরকে বলছে, এই নাস্তিকরা শোন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তুই যে আসমান দেখছিস, এখানে কোনো খুঁটি আছে? বুঝি নাই তো। আছে, আছে। এটা হচ্ছে প্যান্ডেল, এটাকে ধরে রাখার জন্য খুঁটি আছে না নাই? আসমান যে বিশাল আসমান, খুঁটি আছে? এই খুঁটি ছাড়া আসমানকে বানিয়েছে একজন, তিনি কে? আল্লাহ বলছে নাস্তিক, আমি যদি খুঁটি ছাড়া আসমান, এত বড় আসমান বানাইতে পারি, তো তোর মতো ছোট্ট একজন মানুষকে মৃত্যুর পরে আবার জীবন দিতে পারি কি পারি না? আর একটা জবাব শুনুন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। কোন মানুষ আমার সঙ্গে ঝগড়া করে সে কি কখনো স্মরণ করে না? কারণ দ্য হিউম্যান বিং রিমেম্বার দ্যাট টাইম when he was nothing to mention। তুই তো কিচ্ছু ছিলি না রে বেটা, তুই তো সামান্য একটা নাপাক বীর্য ছিলি মায়ের পেটের ভেতরে। ঠিক আছে না যুবক ভাইরা? ছোট্ট একটা বীর্য, ছোট্ট এক ফোঁটা পানির মতো বীর্য থেকে আল্লাহ আপনাকে এত সুন্দর অবয়ব দিয়েছে। আল্লাহ বলছে, তোরে যদি আমি সামান্য এক ফোঁটা পানির থেকে তৈরি করতে পারি, তো তোরে কি মৃত্যুর পরে আমি আবার জীবন দিতে পারি না? নাস্তিকদের যে প্রশ্নটা কি মিথ্যা না সত্যি? মিথ্যা। বলেন সত্যি না মিথ্যা? এটাতে আপনারা কান দিবেন না। আমাদের বিশ্বাস আছে পরকালের জীবনে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন। ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? নাম্বার 1। নাম্বার 2, এটা সবচেয়ে দামি বিষয়, এটা হচ্ছে আমার আজকের মূল হাইলাইটের বিষয়। সবাই বসে আছেন, সবাই মনোযোগী। 2-1 লোক বিক্ষিপ্ত, হয়তো ওয়াশরুম লাগতে পারে অথবা বাসায় কেউ ডাকতে পারে,
আজকে আমাদের মাহফিল এখন দোয়া করে বাসায় যাওয়ার কথা, বাট ভিতরে অনেক কিছু হয়ে গিয়েছে, অনেক কথাবার্তা হয়ে গিয়েছে। অতএব যেহেতু হয়ে গিয়েছে, পাস্ট ইজ পাস্ট, যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, আমরা বর্তমানকে সুন্দর করব। ঠিক আছে না যুবক ভাইয়েরা? যেহেতু হয়ে গিয়েছে, আমরা এখন দোয়া করে দিব ইনশাআল্লাহ। আমরা শেষ করেই যাব। তো এদিকে তাকান। 2 নাম্বার বিষয় হচ্ছে হিসাব দিবসে বিশ্বাস। কিয়ামতের দিন 2টা দল হবে, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। তো যখন হিসাব করা হবে, হিসাবটা কেমনে হবে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি কেউ শস্য দানা পরিমাণ ভালো আমল করে থাকে, আল্লাহ এটা ওজন দিবে। আর কেউ যদি শস্য দানা পরিমাণ খারাপ আমল করে, এটাও ওজন দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এদিকে তাকান। একটা মিজানের পাল্লা হবে, 2 পাশে ওজন দেওয়ার জন্য। একটু এটা ঘটনা বলছি, একটু মনোযোগ দেন। একজন বান্দা হবে, আচ্ছা বলেন তো জান্নাতে যাওয়ার জন্য 100তে কত নাম্বার পাওয়া লাগে? 51। মাশাআল্লাহ, রাইট আনসার। বলে কত লাগে? 51 পেলেই ইউ উইল এন্টার ইন দ্য প্যারাডাইস। 51 যে পাবে সেই হবে জান্নাতি। সুবহানাল্লাহ পড়লে না সবাই আপনারা? তো একজন বান্দার আমলনামা ভারী দেওয়া হবে ডান এবং বাম 2 দিকে। এদিকে তাকান। 2টা হবে স্টেবল, সমান বরাবর, 50-50, নট 51। যেহেতু 51 নয়, অতএব সে টেনশনে পড়বে। কিরে 2টাই 50-50, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে একটা আমলের কমতির কারণে। আল্লাহ বলবে যাও, তুমি যদি আজকে একটা আমল নিয়ে আসতে পারো, আমি তোমাকে জান্নাতি মানুষ বানাই দেব। সে দৌড়াতে শুরু করে, প্রথমে আসবে বাবার কাছে, আব্বাজান একটা আমল লাগবে, একটা। আপনি একটা আমল দিলেই আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, আমি জান্নাতি হব। আব্বা বলবে কে আব্বা তোমার? তুমি কে? তুমি কই থেকে আসছো? এটা দেখে ছেলে, আব্বা তুমি আমাকে চিনতে পারছো না? না, তুমি কে? আমার তো কোনো সন্তানই পৃথিবীতে ছিল না, তুমি কই থেকে আসছো? অবাক হয়ে যাবে সন্তান। আব্বা একটা আমল দিবা না আজকে? বলবে আমল কিসের আমল? আমি তো আমার বিপদে নিজেই বাঁচি না, তোমাকে আমি কেন আমল দেব? তুমি কে? হতাশ হয়ে যাবে, মায়ের কাছে আসবে। হাদিসগুলো আসলে দেখেন কলিজার ভেতরে একটা কম্পন তৈরি করে। আজকে মা আমাকে কল দিতেই আছে, কই গেলি, কোথায় আছিস, খাইছিস কিনা, কোথায় ঘুমাইলি, সারাদিন কল দেয়, সারাদিন কল দেয়। আমি ভাবি ইস, এই মাটা আমাকে কিয়ামতের দিন চিনবে না, আম্মা আমাকে চিনবে না। আই ক্যান বিলিভ দ্যাট, এটা আমি বিশ্বাসই করতে পারি না। কিন্তু আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। এবার যুবক মায়ের কাছে আসবে, আম্মা জান আপনার সন্তান তো জান্নাতে যাওয়ার জন্য একটা আমল লাগবে, দেন না একটা আমল, একটা হলেই এনাফ। মা বলবে তুমি কে, কই থেকে আসছো, তোমাকে তো আমি চিনি না, যাও এখান থেকে যাও। মা আমি তোমার সন্তান, আমি তোমার কলিজার টুকরা ছেলে, দাও না একটা আমল, একটা আমল হলেই আমি জান্নাতি। মা বলবে নো আই ডোন্ট নো ইউ, হু ইউ আর, কই থেকে আসছো তুমি, তোমাকে আমি চিনি না, আমার তো দুনিয়াতে বিয়ে হয়নি, কিসের সন্তান, যাও এখান থেকে যাও। মা তাড়াই দেবে, ভাই তাড়াই দেবে, বউ তাড়াই দেবে, সবাই তাড়াই দেবে, কেউ দিবে না একটা। যুবক এবার বসে থাকবে, টেনশন, একটা আমলের জন্য জান্নাত পাবো না আমি। হঠাৎ করে একজন ছেলে আসবে, মুসলিম ভাই, এই ভাই কি হয়েছে তোমার, তুমি টেনশনে আছো কেন, কি সমস্যা? তো বলবে তুমি আবার কে, আজকে তো মাই আমাকে চেনে নাই, তুমি কিভাবে কি করবো আমার সাথে? বলছে আরে ভাই বলো তো দেখি আমি হেল্প করতে পারি কিনা। এবার ওই ভাই বলবে ভাই আমার মাত্র একটা আমল দরকার জান্নাতে যাওয়ার জন্য, আমার একটা আমল হলেই হবে। বলছে তাই নাকি, ঠিক আছে যাও, আমি তোমাকে আজকে একটা আমল দান করব। না সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল, চলে এসো। বলছে কি তুমি দিবা? My father has not given me just on this, my mother has denied, মা দিল না, বাপ দিল না, তুমি দিবা? তুমি কে ভাই, কই থেকে আসছো তুমি? বলছে তোমাকে দিলেই তো হলো তাই না, আমি একটা দিব তোমাকে, সমস্যা, চলো 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 আল্লাহর কাছে চলো, আল্লাহর কাছে যাবে। আল্লাহ আজকে আমি একটা আমল তোমার কাছে নিয়ে আসছি, আমাকে একজন ভাই দিয়েছে। আল্লাহ বলবে কি, মা দিল না, বাপ দিল না, ভাই দিল না, বউ দিল না, কে দিল তোরে, কে? এই তুমি দিলা কেন, কি সমস্যা তোমার? ডাজন্ট মেক এনি সেন্স।
একটা আমল তো অনেক দামি আজকের এই দিনে। তুমি কেন একটা আমল তোমার ভাইকে দিয়ে দিলা, দান করলা কেন? সে একটা অসাধারণ জবাব দিবে, বলবে আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা, whether I have it or not doesn't matter। একটা আমল দিয়ে আমি কি করবো? আমার তো জাহান্নাম অবধারিত। তা আমি ভাবলাম যে আমার একটা আমল দিয়ে যদি আমার একজন ভাই জান্নাতি হতে পারে, সো হোয়াট ইজ দ্য বিগ প্রবলেম? দিই না ভাইকে, সাহায্য করলাম ভাইকে। আল্লাহ বলছে কি, তুমি আমার চাইতে বেশি দয়াবান হবা? হ্যাঁ, তুমি আমার চাইতে বেশি মায়াবান হতে চাও আজকে? নো নো নো, রহমান, আই এম দ্য মোস্ট মার্সিফুল, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট কাইন্ডফুল লর্ড। আমি সবচাইতে দয়াময়, মায়াময় প্রভু। আমার চাইতে দয়াময় কেউ হতে পারবে না। এই ছেলে, তোমার কাছে 51, তুমিও জান্নাতে যাও। তোমার কাছে কোনো আমল যেহেতু নাই, তুমি যেহেতু হেল্প করেছো, যাও আজকে তুমিও জান্নাতে যাও। দুইজনেই জান্নাতে যাও, দুইজনেই যাও। কেন? যেহেতু হেল্প করেছো তুমি তোমার ভাইকে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ বান্দাকে না ক্ষমা করতে চায়, বান্দা ক্ষমা চাইতে জানে না। আল্লাহ ক্ষমা করতে চায়। আল্লাহ কিন্তু থানা কোনো ওসি না, তুই অন্যায় করলি কেন, তোর শাস্তি হবেই হবে, না না না। আল্লাহ বলছে তুই যতই অন্যায় কর, খালি হাতটা তুলে দেখ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোর হাত তুলবি, চোখের পানি নাকের ডগায় আসবে, তার আগেই তোর জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়ুন। আর এক ভাই, কিয়ামতের দিন তার আমলনামা ভারী দেওয়া হবে, একবার উঁচু হবে আর একবার নামবে, একবার ভারী আর একবার হালকা। ওই যুবকটা প্রচন্ড টেনশনে পড়ে যাবে যে আমার কি হলো আজকে, আমি কি জান্নাতে জাহান্নামী হব, আজকে টেনশনে পড়ে যাবে। হঠাৎ করে দেখবে তার আমলনামাটা এমন করে ভারী হয়ে গিয়েছে, তো দেখে খুশি হয়ে যাবে, আয় হায় হায়, আজকে কোন আমল আজকে আমাকে জান্নাতি বানালো, কোন আমল? গায়েব থেকে আওয়াজ আসবে, আজকে তোমার সুন্দর চরিত্র তোমাকে জাহান্নাম থেকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ পড়ুন। সুন্দর চরিত্র, এটা যুবকদের মাঝে আজকে কোথায়? হ্যাঁ, আজকে এক একটা মেয়ে 4টা প্রেম করে। আজকে ঠিক বললে কেন তোমরা যুবক ভাইরা? জোরে বলো কথা ঠিক আছে কিনা? বিয়ের সময় দেখবা আবার ওইটারে বিয়ে করা না। বিয়ের সময় ইয়ার হামে তো পয়সা চাহিয়ে, পয়সা জিসকে পাস আছে, চাই টাকলা হোক, কোনো সমস্যা আমার না। টাকা থাকলে মেয়েরা কি যে হইলো, মেয়েদের আল্লাহ জানে। এখানে অবশ্য কোনো মেয়ে নাই, অন্য জায়গায় থাকতে পারে আর কি। ধরো এখানে আছে নাকি এরকম মেয়ে? আল্লাহ আল্লাহ হেদায়াত দান করুন, সকলে পড়া আমিন। প্রিয় বোনেরা আমার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। টাকা পাবেন আপনি, বাট সুন্দর চরিত্রের সন্ধান আপনি পাবেন না, ঠিক কিনা বলেন? অনেক মেয়ে দেখবেন প্রেমের সময় 4টার সাথে প্রেম করবে, টাকলা হলেও কি যা হোক করবে, সমস্যা নেই, প্রেম। আর বিয়ে যখন আসবে, সরকারি চাকরি লাগবে, হ্যাঁ, 2 লাখ টাকা বেতন হওয়া লাগবে, ছেলের বাইক থাকা লাগবে, বড় বাড়ি থাকা লাগবে, বিশাল বড় বিজনেস থাকা লাগবে, না হয় বিয়ে করবে না। কেন কেন কেন? ও, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, ঠিক কিনা? এটা করবেন না আমার প্রিয় বোন। কিয়ামতের দিন সবচেয়ে দামি জিনিসের নাম হচ্ছে সুন্দর চরিত্র, এবং সুন্দর চরিত্রের সবচাইতে বড় ডেফিনেশন হচ্ছে আব্বা আম্মার সঙ্গে যে ভালো, সে আল্লাহর সঙ্গেও ভালো। সুবহানাল্লাহ বললেন না আপনারা? এখানে অনেক যুবক আসছো, তোমরা যুবক ভাইরা, আমার ওয়াজের সময় বেশি একটা বাকি নাই। ছোট্ট একটা কথা সবাইকে বলছি, মাথায় রাখবেন। অনেক যুবক দেখবেন সামান্য কয়েকদিন একটা মেয়ের পাল্লায় পড়ে বাপের সঙ্গে মায়ের সঙ্গে তুই তুকারি করে কথা বলে। এরকম যুবক আছে না নাই? যুবক, বিপদে যখন পড়বা, সবার আগে তোমার মাই তোমার পাশে দাঁড়াবে, তোমার বাপই তোমার পাশে দাঁড়াবে। আর যে মেয়ে কয় আই লাভ ইউ, তার তুমি হারিকেন তো আর খুঁজে পাবা না। খালি টাকাটা গায়েব হোক না, খালি জবটা যাক না, বিজনেসের ডাউন হোক না, দেখবা সবচেয়ে আপন মানুষ দুনিয়াতে বাপের মতো মায়ের মতো আর কেউ হতে পারে না, ঠিক কি? খালি ফকির হয়ে দেখবা, খালি ফকির হয়ে দেখো, বন্ধু পাবা না। কিসের বন্ধু? আজকাল সব বন্ধু স্বার্থপর। বিপদে কল দিবেন বলে, বন্ধু তুই একটু আগে বললেই দিতাম, বন্ধু একটু আগে টাকা সব শেষ হয়ে গেছে, কিন্তু পকেটে টাকা এখনো ভরপুর আছে। দিবে না, কেউ দিবে না। দিন শেষে নিজের অবস্থান নিজেকেই শক্ত করতে হবে, ঠিক কিনা? তো যুবক ভাইরা, যাদের আব্বা আম্মা আছে, আচ্ছা মা আছে, এমন
সৌভাগা কে কে আছে একটু দেখি তো, মাশাআল্লাহ। মা আছে, আছে, আচ্ছা হাত নামান। আর একটা প্রশ্ন, বাবা আছে এরকম সৌভাগ্যবান কে কে আছে? মাশাআল্লাহ, আপনাদের বাবা আছে? মাশাআল্লাহ, হাত নামান। দোয়া করে আল্লাহ প্রত্যেকটা আব্বাকে মাকে নেক হায়াত দান করুন। মূল্য দাও, সময় থাকতে মূল্য দাও, পরে হারাই গেলে হারিকেন দেওয়ার খুঁজে পাবা না। আমার আব্বা জান, আজকে যে আমি এখানে বসে আছি এর সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার বাবার। বাবা যদি আমাকে মানুষের মতো মানুষ না করতো, আমি আসিফ এত সফলতার মুখও দেখতে পারতাম না। ঠিক আছে যুবক ভাইরা? এমপি সাহেব এসে বসে আছে আমার পাশে, উনি বসবেন না চেয়ারে, কেন? হুজুরের অসম্মান হবে। আমি কে এমন? কিছুই না। মূলত হচ্ছে আব্বা আম্মার দোয়া যার সঙ্গে আছে তাকে আল্লাহ জমিনেও সম্মান দিবেন, আল্লাহ তাকে মৃত্যুর পরে কবরেও সম্মান দিবেন। আমি অনেক যুবকের খবর শুনেছি কক্সবাজারে ঈদগাঁওয়ে যারা আছে, অনেকেই এরকম আছে আব্বা আম্মার সঙ্গে নাকি খারাপ ব্যবহার করে, তুই তুকারি করে। যুবক, যতই তুমি তাহাজ্জুদ গুজার হও, যদি মা বলে আমার সন্তানের চরিত্র নষ্ট, খোদার কসম তোমার জান্নাত হারাম হয়ে যাবে। ঠিক কিনা বল? তুমি বেয়াদবি কই থেকে শিখেছো? মায়ের সাথে বাবার সাথে কই থেকে শিখলা তুমি? কে শিখাইলো তোমার? হ্যাঁ, সারাটা জীবন তোমাকে কষ্ট করে মানুষ করলো, 2 পয়সার একটা মেয়ে যার চরিত্রের ঠিক নাই, যার বয়ফ্রেন্ড 4 থেকে 10টা বয়ফ্রেন্ড, তুমি তার জন্য মাকে কষ্ট দাও, তোমার চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। তাই বলে সব মেয়ে কিন্তু একরকম নয়। এখনো বাংলাদেশে অনেক মেয়ে আছে যারা খাদিজার মতো পবিত্র চরিত্রবান। ঠিক আছে না যুবক ভাইরা? এরকম মেয়ে না থাকলে আমরা বিয়ে করতাম কারে? কথা ঠিক আছে যুবক ভাইরা? আমার সবাইকে এক পাল্লায় মাপা যাবে না। অতএব কিয়ামতের দিন যে চরিত্রকে আমল নামায় ওজনে ভারী করতে চান, আব্বা আম্মাকে আজ থেকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? ওই ডানে ভাইরা আওয়াজ দেয়নি, জোরে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার আসেন, কিয়ামতের দিন সর্বপ্রথম কি বিষয়ে প্রশ্ন করা হবে কে বলতে পারে? সবাই বলে না কেন? বলেন কি বিষয়? নামাজ, সালাত। আজকে আমরা যে নামাজটা পড়ে মাহফিলে বসছি, নামাজটার নাম ছিল কি? এশা। বলার নাম ছিল কি? শেষ রাতে যেটা পড়বে এটার নাম ফজর। এটার নাম কি? আচ্ছা, মুসলমানের উপরে দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ? আমি বলছি, আপনারা বলবেন ঈদগাহের ভাইয়ারা। এক হচ্ছে ফজর, এক হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এশা। দেখবেন নামাজ নিয়ে তো প্রশ্ন করা হবে, একটু অস করে দেই। অনেকে দেখবেন 4 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়লে পড়তেও পারে, বাট অনেকে দেখবেন ফজরের নামাজটা একদিনও ঠিক মতো পড়তে পারে না। এটা আমাদের মাঝে অনেক বড় একটা রোগ। আমি সবার কথা বলছি। দেখবেন এখানে এত মানুষ, ডানে বামে মানুষে ভরা। আচ্ছা, আমাকে সত্য করে বলেন তো ঈদগাহের ভাইয়ারা, ফজরে কি এই পরিমাণ লোক মসজিদে থাকবে? 5 জন। হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক, 5 জনই থাকবে। ইমাম, মুয়াজ্জিন আর হাতে করে কয়েকটা মুরব্বি, যাদের কবরে পাল পা অলরেডি ঢুকে গেছে, আগে আগে থাকবে। কিন্তু যে যুবকের 20 বছরের বয়স, দেখবেন বেশিরভাগ যুবক 3টা 4টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করে ফজরের নামাজ তারা পড়তে চায় না। দাঁড়াই থেকে ঠিক বলছে রে, সর্বনাশ। কথা মনে হয় একটু বেশি বাস্তব হয়ে গেছে। ঠিক আছে যুবক ভাইরা? ছি 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 ছি। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে নামাজ। বলেন তো, নবীকে একজন সাহাবী হওয়ার আগে কতল করতে এসেছিল তরবারি দিয়ে, তার নাম ছিল কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মোবাইল নামাও, মোবাইল নামাও, চুপ করে বসে থাকো। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। ওমর ফারুকের কাছে একজন অগ্নি উপাসক আসছে, এসে বলছে, এই ওমর, আমার যে মালিক আছে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, তুমি একটু কমায় দাও, আমার দ্বারা এত দেওয়া সম্ভব হয় না। বলছে তুমি কি করো? তো বলছে আমি তো ছুরি বানাই, চাকু। নাম শুনছেন সবাই? চাকু দিয়ে কি কাটে? ভুড়ি। ডাকাতা তো ভুড়ি কাটে, আর ডাক্তাররা চাকু দিয়ে মানুষ বাঁচায়। ঠিক আছে যুবক ভাইরা? তো বলছে তুমি খঞ্জর বানাও। কেমন খঞ্জর? বলছে মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেল থাকে মাঝখানে, ডানেও ছুরি বামেও ছুরি। সুলতান কাবুসের নাম সার্চ করবেন ইউটিউবে বা ফেসবুকে বা গুগলে, দেখবেন ওর এই মাজার ডান পাশে একটা বিশাল বড় খঞ্জর আছে। আরবিতে এটাকে বলা হয় খঞ্জর, আমরা বলি চাকু বা ছুরি। বলছে তাই? তুমি তো অনেক বড় লোক মিয়া, 6 দিরহাম করে বিগ ইস্যু তোমার জন্য নয়, যাও তোমার 10 দিরহাম চার্জ করা দরকার। এটা শুনে বলছে, ও ওমর,
আমি তো আগুনের পূজা করি, আমি তো মুসলমান না, তাই সবার বেলায় নরম আর তুমি আমার বেলায় গরম, তাই না? দাঁড়াও, কত ধানে কত চাল, তোমার কালকে আমি বোঝাবো বলে বের হয়ে গেছে। সারা রাত ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। যখন ফজর আজান হয়েছে, ওই অগ্নি উপাসক, শীতকালে আমরা কি মুড়ি দেই ঈদগাহের ভাইরা? চাদর। কি মুড়ি দেই? চাদর বা শাল। ও চাদর মুড়ি দিয়েছে, চোখ মুখ ঢেকে নামাজ পড়তে আসছে ছদ্মবেশে মুনাফিক। আল্লাহু আকবার। দাঁড়িয়েছে ওমর আজান দেওয়ার পরে, ইকামত দেওয়ার পরে তাকবীর দিয়েছে, কিরাত পড়েছে। যখন রুকুতে যাবে, কক্সবাজারের ঈদগাহের ভাইরা আমার বডির দিকে তাকান, যখন রুকুতে যাবে ঝুঁকে গিয়েছে, পেছন থেকে অগ্নি উপাসক ছুরি বের করে সোজা ওমরের একদম পেট বরাবর, ভুঁড়ি বরাবর 3টা চাকু দিয়ে আঘাত করছে। 3বারে 3টা পোঁচ দিয়েছে। কেমনে? এদিকে আমার ভুঁড়ির দিকে তাকান, এমনে ধরে ঘোরাইছে, এখান থেকে ধইরা 3বার ওমরের ভেতরে নাড়ি ভুঁড়ি যা ছিল সব বের হয়ে গেছে 3টা চাকুর আঘাতে। এমনে পোঁচ দিয়ে ঘুরাইছে 3বার, নাড়ি ভুঁড়ি রক্ত সব বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। সবাই ধরেছে, ওমরকে বাঁচাও, ধরো ধরো। ওমরকে সাইডে নিয়ে আসা হয়েছে। আরেকজন সাহাবীকে নামাজের ইমাম বানানো হয়েছে। ওমর সেন্সলেস। এবার রাষ্ট্রীয় চিকিৎসকরা আসছে ওমরকে বাঁচানোর জন্য। ওমর শুয়ে আছে অজ্ঞান, তার মুখে এমনি পানি দিচ্ছে, পানি যাচ্ছে, ঢুকে পেটের এই ফুটা দিয়ে সব পানি বের হয়ে যাচ্ছে। দুধ দিচ্ছে, দুধ যাচ্ছে গলা দিয়ে, পেট কেটে বের হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ, পড়বেন না আপনার সবাই? ওমর বুঝে গিয়েছে শেষ, সময় বেশি বাকি নাই। হঠাৎ ওমর চোখ খুলেছে, জীবনের শেষ মুহূর্ত, কিন্তু এটাই শেষ মুহূর্ত। উঠে কিন্তু চাইলে ছেলে কোথায়, মা কোথায়, সম্পত্তি কোথায় জিজ্ঞেস করতে পারতেন। চোখ খুলে বলছে, এই সাহাবা একরাম শোনো, আসল্লান নাস, আমি যেই নামাজের ইমাম ছিলাম, মানুষগুলো কি সেই নামাজটা আমার পরে আদায় করেছে? পড়লেন সবাই? জীবনের শেষ কথা, নামাজ কি পড়েছে তারা? এটাই মেসেজ আমাদের জন্য, যে এই উম্মত জাহান্নাম থেকে বাঁচতে চাইলে নামাজ নাই যার, তার জীবনে কোনো গতি থাকতে পারে না। ঠিক না বলেন যুবকেরা? মিজানুর রহমান আজহারীর নানার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। নাম শুনছেন আপনারা? মারা গেছে। আমি দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। এত আস্তে আমি বললাম। যখন করোনা ভাইরাস আসলো, ওনার কিছু খুতবা খুব 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 ভাইরাল হয়েছিল। তার একটা ছিল এরকম যে, যুবক তুমি এখনো মসজিদে আসো না, তুমি কি দেখো না মসজিদগুলো তালা লেগে গিয়েছে, তুমি কি দেখো না? আর একটা বাক্য উনি অ্যাড করেছেন, এটা পরে গিয়ে, বাট আমি এখন বলছি। উনি বলেছিলেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান সন্তান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার নাই তার। ঠিক কিনা বলো যুবক? নামাজ ছাড়া তুমি কিসের মুসলমান? তুমি কিসের মুসলমান? সারা সপ্তাহে কোনো খবর নাই, জুমার দিন আসে লুঙ্গি তুলে দৌড় দেয়, যখন নামাজ সালাম ফিরাবে তার আগে দৌড় দেয়, সুন্নাতটাও পড়ে না। আরো জোরে বলেন, কথা ঠিক আছে না যুবক ভাই? মানে নামাজটা আপনি আলু ভর্তা পাইছেন তাই না, মামুর বাড়ির আবদার পাইছেন তাই না, পুরো সপ্তাহে একদিন নামাজ পড়ে কি বুঝান আপনি? কি বুঝান আপনি? কি হয়েছেন আপনি? আমার ঠেকা তাই না, যে আল্লাহ সপ্তাহে বিজি থাকি, আল্লাহ অনেক কাজ, যাও একদিন আসলাম। রান্ডার নামাজ এইটা আপনার, এই নামাজের 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই। ঠিক না বল যুবক ভাই? নামাজ পড়লে সম্মানের সঙ্গে, ইজ্জতের সঙ্গে পড়বেন। আর মাথায় রাখবেন, অনেক নেতা আছে, বলা যাবে? ভয় পাচ্ছেন আপনারা সবাই? যেই নেতা নামাজ পড়ে না, সেই নেতা নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখে না। আমরা সেই নেতাকে চাই যে নেতা 5 ওয়াক্ত নামাজই হবে। আমাদের রাজশাহীর উত্তরের ছোট্ট কথা বলি, আপনি রাগটা করছেন নাকি আমার উপরে? একজন নেতা সাহেব হুজুরকে বসায় রেখে বক্তব্য দিচ্ছে, খালি বলছে নামাজ নামাজ নামাজ। নেতা সাহেবের যদি 10টা কথা হয়, 8টা কথায় খালি একটা নামাজ নামাজ। তো হুজুর তো অচেনা মানুষ,
বলছে যে আহা, উনি মনে হয় খুব নামাজ পড়ে, খুব নামাজ নেতা মনে হয়। নেতার একটা চামচা আছে, পেছনে দাঁড়ায় আছে, বলছে কি ব্যাপার, তোমাদের নেতা মানে খুব নামাজ পড়ে তাই না? তো চামচা বলছে 3 দিন ধরে আজ শালা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। তো এটা হচ্ছে বাস্তবতা। নেতারা বলে সমাজ কায়েম করতে হবে নামাজ দিয়ে, নামাজ দিয়ে। নেতা সাহেব যে কবে নামাজ পড়ছে নেতা নিজেও জানে না, ঠিক কিনা বলার জন্য কেন। আবার অনেক নেতা আছে এরকম, কর্মী মরে গিয়েছে, কি করবে, ব্যস্ত খুবই, বলছে হ্যাঁ দাঁড়া আগে দিস না তাকবীর, আমি আসতেছি। অজু মজু নাই, কেবল বাথরুম থেকে বের হয়ে জানাজা নামাজ। আল্লাহু আকবার। কথা কি অবাস্তব না বাস্তব? ইলিয়াস কাঞ্চন একজন নায়ক বাংলাদেশের ছিল, এখনো আছে, নাম শুনছেন? ইলিয়াস কাঞ্চন। উনি বললো যে এফডিসিতে অনেক নায়ক আসে নামাজ পড়তে অজু ছাড়া, কোনো অজু নাই। সুবহানাল্লাহ কে বললো রে? সুবহানাল্লাহ পড়ে না, নাউজুবিল্লাহ পড়েন সবাই আপনারা। নাউজুবিল্লাহ বুঝে শুনে পড়তে হবে যুবক ভাইরা। অতএব আমাদের কথা হচ্ছে একটা, নামাজ যে পড়বে সে আমাদের নেতা হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? কিয়ামতের দিন প্রথম যে বিষয়ে প্রশ্ন করা হবে তার নাম হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। এবার সর্বশেষ বিষয় বলছি, এটা শুনে আমরা বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই দুটো হাত তুলে নেবেন। তাকবীর আমি দিচ্ছি, আপনারা দিবেন। আচ্ছা আমি না দেই, একজন যুবক যার বউটো কেউ নাই দাঁড়িয়ে একটা তাকবীর দেন সেই জোরে। কে আছে? হ্যাঁ দাও, তাকবীর দাও। মাশাআল্লাহ, আমার লাল গোলাপ কিছু নাই রে ভাই। তাই হোক, যেহেতু বলেই দিয়েছো তো ছুড়ে মারলাম যান। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। তো সর্বশেষ বিষয় ছিল যে পরকালকে বিশ্বাস করে সে দুটি বিষয় বিশ্বাস করে। এদিকে মনোযোগ, কয়টি বিষয়? এক হচ্ছে জান্নাত আর এক হচ্ছে জাহান্নাম। ফায়সালার পরে যার ওজন হালকা হবে, he will enter in the hellfire, সে হবে জাহান্নামী। জাহান্নামটা কেমন হবে কয়েকটা হাদিস থেকে, কোরআন থেকে বলছি, আয়াত এবং হাদিস, মনোযোগ দেন। জাহান্নামের সবচেয়ে বড় শাস্তি যে জিনিস দিয়ে দেওয়া হবে এটার নাম কি বলতে পারবেন? আগুন। নাম কি বলেন 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 বলেন? আগুন। আচ্ছা আমি যদি আপনাকে ছোট্ট একটা মোমবাতি দেই, আগুন জ্বলছে উপরে, বললাম এই ঈদগাহ যুবক এদিকে আসো, কি হয়েছে হুজুর? এই যে আগুন, তোমার হাতটা দাও, আঙ্গুল দাও, তোমাকে আমি আই উইল গিভ ইউ 1 crore টাকা, 1 কোটি টাকা দিব। দ্যাট ইজ অন কন্ডিশন ইউ হ্যাভ টু জাস্ট পুট ইউর হ্যান্ড ইন দ্য ফায়ার ফর 5 minutes। তুমি তোমার আঙ্গুলটা এই আগুনে রাখবা কয় মিনিটের জন্য? রাখবা? কথা বলো, রাখবা? রাখবা না কেন? আচ্ছা তোমাকে তো 1 কোটি টাকা দিব। না না হুজুর, কিসের 1 কোটি? আমার হাত থাকলে আমি 1 কোটি নয় 10 কোটি টাকা কামাইতে পারবো, ঠিক কিনা বলেন? দিবেন না। আচ্ছা বলেন, দুনিয়ার আগুনের তাপ বেশি না জাহান্নামের আগুনের তাপ বেশি? কতটুকু তাপ বেশি জানেন? 70 গুণ বেশি। আর এক হাদিসে আসছে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 70,000 বছর জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়ে। এই হাদিসটা আপনারা হয়তো বা অনেকে জানেন না। আমরা মনে করি জাহান্নামের আগুনের রং মনে হয় লাল। না না না, জাহান্নামের আগুনের রং লাল নয়। কেমন? আমি বলছি। প্রথমে 1000 বছর জ্বালিয়েছে, লাল হয়ে গিয়েছে। পরে আর 1000 বছর জ্বালিয়েছে, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আরো 1000 বছর জ্বালিয়েছে, ফলে তা এবার কালো হয়ে গিয়েছে। এখন জাহান্নামের আগুনের তাপ 70 গুণ বেশি এবং এটার রং হচ্ছে ব্ল্যাক কালার। কি কালার? ব্ল্যাক। তিরমিজির হাদিস, কালো রং। জাহান্নামের আগুনের রংটা হচ্ছে কালো, পুড়তে পুড়তে ছাই হয়ে গিয়েছে। এটা যখন দেহে লাগবে কেমন হবে? নাযাআতাল লিশওয়াদ। আমি একটু হাতটা গুছাই বুঝাচ্ছি। এটা আপনার দেহের এই চামড়ায় লাগছে, একটু স্পর্শ করছে। আল্লাহ বলছেন তোমার যখনই স্পর্শ করবে তোমার চামড়ার প্রত্যেকটা অংশ ঝলসে ঝলসে পড়ে যাবে। নাউজুবিল্লাহ, পড়লেন না? আহা, এবার নাস্তিকরা খুব বদমাইশ, বলবে যদি চামড়া পুড়েই যায় তাহলে আবার শাস্তি কেমনে হবে? প্রশ্ন আছে না নাই? আল্লাহ বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই কোনো বান্দার চামড়া পুড়ে নষ্ট হয়ে যাবে
আবার সেখানে নতুন চামড়া লাগাই দিবে, একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সঙ্গে সঙ্গে চামড়া চেঞ্জ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আপনার এই চামড়া জ্বলতে থাকবে, পুড়তে থাকবে, আল্লাহ আপনাকে শাস্তি দিতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এবার সর্বশেষ হাদিস বলছি, এরপরে আমরা দোয়া করব। জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই আপনারা বলেন তো, ইসলামের প্রথম খলিফা তার নাম ছিল কি? মাশাআল্লাহ। আবার বলেন, নাম ছিল কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাহান্নামের ভয় কেমন ছিল একটা হাদিস বলবো, তারপরে দোয়া করব। রাত একটা প্রায় বেজে গিয়েছে। একদিন এই হাদিসটা যুবকেরা একটু মনোযোগ দাও, মায়েরা যদি থাকেন একটু কান খাড়া করে শুনবেন। আমি খুবই দুঃখিত, আজকের রাত এত বেশি হওয়ার জন্য আমি বাধ্য, আমার কাছে কিছু করার নেই, রাতটা গভীর আজকে হয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার তার বউ আসছে, বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন, ছোট্ট একটা আবদার আছে। আমার আবদার নয়, আপনার সন্তানদের আবদার। কি আবদার? বলছে তারা সারিদ খেতে চায়। সারিদ আমাদের দেশের সবচেয়ে দামি গোস্তের নাম কি বলেন দেখি? গরুর গোস্ত। কিসের গোস্ত? গরুর গোস্ত। আর আরব বিশ্বে সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ, দামি খাবার। তাও বকর বলছে সম্ভব না, ওই টাকাই আমার কাছে নেই, আমি যে সারিদ কিনে খাওয়াবো, আই ডোন্ট হ্যাভ এনাফ মানি, নাই টাকা। কে বলছে? প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। বাংলাদেশের মতো দেশ না, বিশাল বড় রাজ্যের মালিক তিনি। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। উনি জাস্ট বাংলাদেশের প্রাইম মিনিস্টার। যদি তিনি বলেন যে আমার কাছে গরুর গোস্ত খাওয়ার টাকা নাই, এটা কেউ বিশ্বাস করবে? কথা বললেন, করবে? করবে না। আবু বকর বলছে আমার কাছে নাই, আই ডোন্ট হ্যাভ দ্যাট মানি। বলছে কি? আপনি তো এই দেশের প্রধানমন্ত্রী, আপনার রাষ্ট্রের কোষাগারে লক্ষ হাজার হাজার কোটি টাকা, নেন না কয়েকটা টাকা, কিনে নিয়ে আসেন আপনার সন্তানদের জন্য সারিদ। বলছে আচ্ছা তাই, তা আমি যদি রাষ্ট্রের টাকা মেরে খাই, কিয়ামতের দিন জাহান্নামে আগুনে তুমি পড়বো না আমি পড়বো? বলছে আপনাকেই পড়তে হবে। বলছে আর আমার দ্বারা কোনোদিনও জাহান্নামের একটা আগুনের টুকরা বরদাস্ত করা সম্ভব নয়। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? চলে গেছে। বলছে বলে দিও যে আব্বা পারবে না সারিদ খাওয়াতে, বলে দিও, মাফ চেয়ে নিও আমার পক্ষ থেকে। 1 মাস পরের কথা, আফটার 1 মান্থ, ছোট্ট একটা প্লেট তার বউ নিয়ে আসছে তার সামনে। প্লেট দেখছে সুন্দর করে সারিদ রাখা আছে, তার বউ নিয়ে আসছে। আবু বকর বলছে আরে আমি তো টাকা দিইনি, এটা কই থেকে আসলো? বলছে আপনি যে আমাকে মাসিক খরচ দেন, হাত খরচের টাকা, সেটা বাঁচিয়ে বাঁচিয়ে আমি আজকে সারিদটা কিনেছি। বলছে ও আচ্ছা, দাও দাও। নিজে খেলেন, খেয়ে সঙ্গে সঙ্গে রাজ প্রাসাদে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম সবাইকে ডাকলেন, মজলিসে শুরা, পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি, ওই সময় যারা যারা সবাইকে ডাকছে, মন্ত্রী পরিষদ সবাইকে ডাকছে। সবাই তো অবাক, কিরে হঠাৎ তো আর্জেন্ট কল কেন, হঠাৎ সবাইকে ডাকলো কেন? আমিরুল মুমিনিন সবকিছু ঠিকঠাক আছে তো? বলছে না ঠিকঠাক নাই। কি ঠিকঠাক নাই? বলছে তোমরা যে আমাকে মাসিক বেতনটা দাও, এটা কমায় দাও, আজ থেকে কমায় দাও। এটা যা আছে, মনে করো 10,000 টাকা আছে, এটাকে 8,000 করে দাও। সবাই বলছে আরে এমনিতেই বেতন কম, আরো কমাবেন? থাক না আপনার কাছে, আপনি তো আমাদের খাওয়া দেন, সব তো আপনার। বলছে না না। কেন? বলছে আমার সংসার এর থেকে কমে চলবে, এটার প্রমাণ হয়েছে এই জন্য যে আমার বউ সামান্য টাকা বাঁচিয়ে কেমনে সারিদ কিনতে পারল। চিন্তা দেখছেন? জাহান্নামের আগুনের ভয় দেখছেন? যে আমার বউ এই টাকা কেন বাঁচাইতে পারলো? টাকা তো বাঁচার কথা ছিল না। তার মানে টাকা আমার যা দরকার তার চাইতে রাষ্ট্রের কোষাগার থেকে আমি একটু বেশি নিচ্ছি, আর আমি 2 টাকা মেরে খাবো আর জাহান্নামের আগুনে পড়বো, এটা তো হতে পারে না। কমায় দাও। সবাই কমায় দিল। উনি আইন পাশ করে বেতন কমায় দিয়ে আসলেন আর বললেন আমি আবু বকর সব সহ্য করতে পারবো, অভাব, কষ্ট, দুঃখ সব সহ্য করব, বাট পরকালে গিয়ে জাহান্নামের আগুনের তাপ আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়ো সবাই। এজন্য আগুনের ভয়টা একটু ঢোকান, পরকালের ভয়টা ঢোকান, জীবনটাকে পরিবর্তন করেন। ये दिन दिन नहीं है और भी दिन बाकी है, আরো দিন সামনে আসছে যুবক ভাইরা। আল্লাহ আমাদের সবাইকে জীবন পরিবর্তন করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। পুরো ওয়াজের সামারি বলছি, একজন যুবকও ডান বাম হবেন না, যাতে করে আজকের ওয়াজ সফল হয়। শেষ ভালো যার, यार मुझे बताओ तो सही, শেষ ভালো যার,
সব ভালো। আমার তো ঈদগাঁও, এখানে আমি অন্য জায়গায় আসছি হয়তোবা, বাট আমি দেখেছি ঈদগাঁওয়ের সন্তানরা দোয়া না করে কেউ বাসায় যায় না। ঠিক আছে যুবক ভাইয়ের কথাটা? তোমরা বসো, আমি জাস্ট কয়েকটা কথা বলছি, বলে আমরা এই যে প্রশ্ন আসে দুই একটা পরে আমরা দোয়া করবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু কি ছিল কে বলতে পারেন? পরকালের জীবন। বলেন কি জীবন? ওয়াজটা সারাংশ বলছেন, আপনাদের সারা জীবন মাথায় থাকে এটা। আমি প্রশ্ন করছি, আপনার জবাব দেওয়ার পালা। বলেন কিসের জীবন? পরকালের জীবন। অনেক কথা বলেছি, সব কথা এখন রিপিট করব না। বলেছিলাম পরকালের জীবনে কথা বলতে গেলে কয়টা বিষয়ে বিশ্বাস লাগবে? এত মরে গেলেন আপনারা, বলেন না কয়টা? এক হচ্ছে বিলিভ ইন রেজারেকশন, আপনি যে আবার জীবিত হবেন এটা বিশ্বাস রাখার দরকার। যুবক ভাইয়েরা আছে না নাই? আচ্ছা, নাস্তিকরা যে বলে কবর থেকে কেউ উঠে আসবে না, তো এটা আমরা কেন বিশ্বাস করব যে আবার পুনরুত্থান হবে? আল্লাহ বলছেন, যেই আল্লাহ তোকে সামান্য বীর্য থেকে আবার জীবিত করেছে, গঠন দিয়েছে, চেহারা দিয়েছে, বডি দিয়েছে, সে আল্লাহ চাইলে আবার জীবিত করতে পারে কি পারে না? নাম্বার ওয়ান, বিলিভ ইন রেজারেকশন। নাম্বার টু হচ্ছে বিলিভ ইন জাজমেন্ট, হিসাব দিবসে বিশ্বাস রাখা। যা করছেন সব আমল নিয়ে জিজ্ঞাসা করবে একজন, তিনি কে? আর বলেন তো, কিয়ামতের দিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সবার আগে করা হবে, এটা কি বিষয়? সবাই বলেন কি বিষয়ে? নামাজ। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তিন নম্বর বিষয় হচ্ছে বিলিভ ইন হেলফায়ার অ্যান্ড প্যারাডাইস। যারা পরকালে বিশ্বাস করে তারা জান্নাতেও বিশ্বাস করে, জাহান্নামেও বিশ্বাস করে। আর যারা জাহান্নামে বিশ্বাস করে তার দেশের টাকা, জনগণের টাকা মেরে খেতে পারবে না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? আল্লাহ আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।